এটা শুধু আমার কাছে কাঁথা না, এটাতে জড়িয়ে আছে প্রত্যেকটা সেলাইয়ের মাঝে জড়িয়ে আছে আমার মায়ের ভালোবাসা, আদর, স্নেহ। খুব যত্ন করে ১০টা বছর রেখেছি। কিন্তু এভাবে যে এটা এরকম হয়েছিল আমি ভাবতেও পারিনি। আজকে যখন দেখতেছি আমড়া গাছে অনেকগুলো আমড়া বড় বড় হয়ে আছে, আসলে গাছটাতে আমড়া ধরে একবারে ১২ মাস ইচ্ছা মতো। তো আমড়া পাড়ার জন্য আমি ছাদে যাইতেছি যে কয়েকটা আমড়া পাড়ায় নিয়ে আসবো, সাথে হচ্ছে একটু বা তেঁতুল টেতুল জলপাই দিয়ে আমড়াগুলো একটু মেখে খাবো, সেই উদ্দেশ্যে আমি একটু ছাদে আসছি। ছাদে এসে দেখি যে প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো রোদ ওঠার পরে আমি ভাবলাম যে আমার কাঁথাগুলো একটু রোদ্রে দিই। তো আমি রোদ্রে দিলাম কাঁথাগুলো। যখন আমি মেলতে গেছি কাঁথাগুলো, এক এই যে এই কাঁথাটা যখন আমি মেলতে গেছি তখন দেখে তো আমি একবারে অবাক হয়ে গেছি। আসলে মূলত ওই কাঁথাগুলো আমার আম্মু নিজের হাতে করে বানাইছে। অনেক সুন্দর করে যত্ন করে আমার জন্য ২ টা কাঁথা। এটা আমি যখন একবারে খুব মনে হয় আমার বয়স যখন ৭-৮ বছর, তখন আমার জন্য ২ টা, আমার বোনের জন্য ২ টা অনেক সুন্দর করে বানাইছে আমাদের জন্য আরকি। তো আমি এগুলা ব্যবহার করি নাই। আমি এগুলা সুন্দর করে যত্ন করে গুছিয়ে রেখে দিছি আলমারির মধ্যে। কয়দিন পর পর শুধু আমি বের করে এগুলা রোদ্রে দিই। আর বিশেষ করে আরো বেশি যত্ন করি যখন থেকে হচ্ছে আমার মা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। তো আমি খুব যত্ন করে রেখে দিই। যখন আমি ভাবি যে গায়ে দিব, বের করি কিছুদিনের জন্য। তা আবার হচ্ছে বের করে আবার রেখে দিই যে আমি যত্ন করে রাখবো। মায়ের স্মৃতি এখানে আছে, মায়ের ভালোবাসা, যত্ন, শুয়ের প্রত্যেকটা কাঁথার মধ্যে মায়ের শ্রম। তো আমি সেই সুবাদে হচ্ছে খুব যত্ন করে আগলে রাখছি। কিন্তু আজকে যে এরকম একটা দিন আমার দেখতে হবে বা এরকম আমার শখের কাঁথাগুলো যে এমন হয়ে যাবে ২ টার মধ্যে ১ টা, আমি কখনো ভাবতে পারিনি। আসলে এগুলারও অনেক বয়স হইছে। প্রায় আমি ইউজ করি নাই একদিনও। কিন্তু মাঝে মধ্যে শুধু বের করে আমি রোদ্রে দিই বা একটু ধুয়ে রাখি। ইউজ করি না যে আজকে এগুলা কাঁথাগুলার বয়স প্রায় হচ্ছে ১০ বছরের উপরেও হয়ে গেছে। কিন্তু এগুলো আমি যত সুন্দর করে যত্ন করে রোদ্রে দিয়ে শুকিয়ে রাখি, মানে আমার এগুলার মধ্যে না আমি মায়ের একটা ভালোবাসা খুঁজে পাই। মায়ের হচ্ছে যত্ন খুঁজে পাই। শুয়ের সেলাইগুলোর দিকে তাকালে মনে হয় যে আমার মাই তো আমার চোখের সামনে সেই ছোট্টবেলায় সেলাই করতেছিল, সেই স্মৃতিগুলো ভেসে ওঠে। তাই আমি ভাবলাম যে আমি ব্যবহার করব না, এগুলা মায়ের স্মৃতি হিসেবে রেখে দেব। কিন্তু আসলে এগুলা তো আর সারা জীবনের জন্য না, একদিন না একদিন ছিঁড়বে। তাই মনকে সান্ত্বনা দিলাম যে এগুলা তো একদিন না একদিন আমার কাছ থেকে চলে যাবে, যেমন করে হচ্ছে আমার মা চলে গেছে। তো মনকে সান্ত্বনা দিয়ে নিজের কাজ শুরু করতে লাগলাম। বিকালবেলা আসলাম ছাদে, আবার জামা কাপড়গুলো নিতে আসলাম। আর আমার আজকে সারাটা দিন খুবই একটা আপসেটের মধ্যে গেছে যে মানে বারবার এগুলো আমার চোখের সামনে আসাতে আমার মায়ের কথাটা আরো বেশি মনে পড়তেছে, যে ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে।